যেদিকেই চোখ মেলে তাকান শুধুই জল থই থই ছবি ধরা পড়বে। তিস্তা নদীর জলস্ফীতিতে জেলার ক্রান্তি ব্লকের চ্যাংমারি পঞ্চায়েতের সাহেববাড়ি ও পশ্চিম দলাই গ্রামের ৭৮টি বাড়ি জলমগ্ন হয়ে গিয়েছে তিস্তার জলে। অন্যদিকে চাপাডাঙ্গা পঞ্চায়েতের বাসুসুবা এলাকার কেরানিপাড়া, মাস্টারপাড়া, সাঙ্গপাড়ায় ৬,০০০ বাড়িতে তিস্তার জল ঢুকেছে। বেসরকারি মতে প্রায় ২২,০০০ থেকে ২৫,০০০ মানুষ রবিবার জলবন্দী দশায় রয়েছে। রবিবার চাপাডাঙ্গার বাসুসুবার মাস্টারপাড়ায় গিয়ে দেখা গেল এতটাই জল বেড়েছে যে সাইকেলটাকে পর্যন্ত বাঁশগাছের উঁচুতে বেঁধে রাখা হয়েছে। মাস্টারপাড়া, সাঙ্গপাড়া, কেরানিপাড়ার মানুষের ঘরের সামনে ১ হাঁটু জল। সকলেই থার্মোকলের ভেলা বানিয়ে যাতায়াত করছে। বাড়ির সামনে পঞ্চায়েতের থেকে করে দেওয়া গভীর নলকূপটি পর্যন্ত ডুবে আছে জলের তলায়। মাস্টারপাড়ার সুরবালা রায় নিজের নাতিকে পিঠে বেঁধে তিস্তা নদীর বাঁধের উপর আশ্রয় নিয়েছে। যত বেলা বাড়ছে ততই জল বাড়ছে, কিভাবে বাড়িতে থাকবো বলুন, তাই বাঁধেই আশ্রয় নিয়েছি বলে সুরবালা রায় জানান। কেরানিপাড়ার বাসিন্দা ছিলু রায় জানান, প্রশাসন যেটুকু চিরাগুড় দিয়েছে তা দিয়ে কি ৪ জনের পেট ভরে? উনুন জলে ডুবে আছে, রান্না করার ব্যবস্থাই নেই। সাঙ্গপাড়ার ফুলমতি রায় দেবারু বর্মন জানান, বেশ কয়েক বছর ধরেই তিস্তা নদীর জলস্ফীতি হলে এই পরিস্থিতি হয়। রবিবার নদীর জলস্তর বেড়ে গিয়ে পুরো গ্রাম প্লাবিত হয়েছে। চাপাডাঙ্গা পঞ্চায়েতের সদস্য গোবিন্দ রায় জানান, শুধুমাত্র তার পঞ্চায়েত এলাকাতেই ২২,০০০ থেকে ২৫,০০০ মানুষ তিস্তার জলে বানভাসী হয়েছেন। পরিস্থিতি খুবই খারাপ। তিস্তা নদীতে স্পার না দেওয়া পর্যন্ত এই ভয়াবহ অবস্থা চলবেই। প্রশাসনকে পুরো বিষয়ে ছবিসহ জানিয়েছেন। চ্যাংমারি ও চাপাডাঙ্গা পঞ্চায়েতের একটা বড় অংশের মানুষ তিস্তা নদীর অসংরক্ষিত অর্থাৎ চর ও নিচু এলাকায় বসবাস করেন। রবিবার বাড়ি থেকে নদীর দূরত্ব বলে কিছুই ছিল না। শনিবার রাত থেকে পাহাড়ের পাশাপাশি সমতলেও প্রচুর বৃষ্টি হয়েছে। ব্যারেজ থেকে ৪ ঘন্টা অন্তর হাজার হাজার কিউমেক জল ছাড়া হয়েছে। ফলে তিস্তার জলস্ফীতি বেড়েছে। সেচ দপ্তর তিস্তার অসংরক্ষিত এলাকায় দোমোহনী থেকে মেখলিগঞ্জের বাংলাদেশ সীমান্ত পর্যন্ত লাল সতর্কতা জারি করেছে। ফ্লাড কন্ট্রোল রুম থেকে জানা গিয়েছে, জলপাইগুড়িতে রবিবার সকাল পর্যন্ত ১১৮ মিলিমিটার, মালবাজারে ১৬১ মিলিমিটার, ময়নাগুড়িতে ১০৩ মিলিমিটার, মাথাভাঙায় ৫৫ মিলিমিটার, কোচবিহারে ৫৮ মিলিমিটার, আলিপুরদুয়ারে ১২৬ মিলিমিটার, হাসিমারায় ৭৮ মিলিমিটার ও শিলিগুড়িতে ২৮ মিলিমিটার, গাজলডোবায় ৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। করান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানান, তিস্তা নদীর জল বাড়তেই এই বিপত্তি দেখা দিয়েছে। আমরা খাদ্য সামগ্রী সরবরাহ করেছি। সোমবারেও জল না নামলে বানভাসীদের ত্রাণ শিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক জানান, তিস্তা নদীর অসংরক্ষিত এলাকায় তারা নদীর জলস্তরের বৃদ্ধির সিগন্যাল দেন ঠিকই, কিন্তু অসংরক্ষিত এলাকায় কাজ করার এখতিয়ার নেই। চ্যাংমারি এলাকায় তিস্তা নদীর বেশ কয়েকটি স্পারের সম্প্রসারণ করার পরিকল্পনা তাদের রয়েছে বর্ষার পর। সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট, সবার খবর, সব সময়। বলো তো ভাইয়া আসেন बड़ा लेते गाड़ी लेके आए गया घोड़ा के इधर ले आए আসেন ओए साला हिंदी बोल रहा है हिंदी बोल रहा है पारे उर्दू बोले को कोई भी लगता क्यों है ना हां अरे 10 টাকা হওয়া খারাপ কথা এটা এদের নিয়ে আর কই না হয় দেখা দেখা পাছে না কি
জলের জন্য কিছুই করতে পারি না এদিকে। সবাই বাড়িতে দাঁড়া বোমা সাপ ওটা ওই দিক দিয়ে নাকি? হ্যাঁ ওই সামনের দিকে। তো ওখানে আরো বেশি জল আছে তখন। হ্যাঁ জল অনেক বেশি, অনেক জল। কেন সেদিন বড় মোবাইল লাগে ভাই, বড়টা। হ্যাঁ ওটা সড়ক। মানে ইয়ে হবে না, খেলা ঠেলি দেন। হ্যাঁ আস্তে আস্তে এসে, আস্তে আস্তে। ওই দিকে আরেকজন আসছে। আমাদের গিয়ে ঘুরে যাই। করো, এটা করা যাবে না, এটা করো। ভিডিও করতেছো তো, শুধু পজ করো, ওই নিচে পজ করো, পজ। এবার উপরে ভিডিও করো, ছবি করো, এটাতে মারো। হ্যাঁ, আবার চালু করো। হ্যাঁ। চালু করছো? এদিকে নিয়ে নিয়ে আসো। না ও এটা চালু করাটা। তিস্তা নদী দেয় না পড়নটা, এটা তিস্তা নদী পড়নটা। উজ্জ্বল সবগুলো বাড়ি নিয়ে নাও, এইটা বাড়ি নিয়ে নাও ওঠে। বিহারি দিয়ে বলবো তাও একটু बड़े बड़े कागुड़ी जो बांधो, कागुड़ी जो बांधो पूरा पानी है, तीस्ता का पानी घुस गया। हम लोग को सरकार में कुछ नहीं मिलता है। पहले पानी देता था, अभी पानी तक बंद कर दिया। হ্যাঁ মাই তুইও মোবাইলে চলে গেল গে, এই যে মুখ ঘুরা না, ঘুরি ঘুরা না। সেদিনকে আমাদের এই বউগুলোকেও লাগবে না। জলে থাকে। ওই বাড়িতে কোনো যাই নাকি, ওই ওই থেকে যা না ওই ভিতরটা এই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে। নাপতে লাগবে। না আমাদের বাপ না, আমরা নামছি। মহিলা লাগছে, জড়ো হবো। আরে আরে ওরা মহিলা আর এইসব হ্যাঁ জলের নাম হ্যাঁ এর থেকে তামাল্লা কইরা বাস। হ্যাঁ জলের নাম মহিলা গুলো ঘোড়া দিছো ওই দিও মাইয়াছো দিছো যাবার নাই, মুখ না সামনে না দেখো। সবাইকে দেখো কবেন বলে আমার এইরকম অবস্থা, আমার সরকার আমার কোনো গুরুত্ব দেয় না। বুঝতে দেয় না, সরকার এই সরকারকে দেখা পাই আমার দেখে না। দেখে না। তোমাকে দেখো এখানে কি জল বেশি? জল বেশি দেয়। এটা জল বেশি, এটা জল কর জায়গা তো। হ্যাঁ ওকে দেখো, এটা সবচেয়ে জল বেশি এই জায়গাটা। দিছো দিছো এগুলো বাড়ি অবস্থা। আরে গোড়া ওরে জল না আরে আরে কাকি
ওই বাড়িটাতে ডুবে গেছে, তার মধ্যে ওই বাড়িটা ডুবে গেছে, ওই বাড়িটা ডুবে গেছে জলের মধ্যে। ওইদিকে কিন্তু যাওয়া যাবে না, এদিকে তো মুশকিল। হ্যাঁ ওইদিকে যাওয়া। আরে গোটা ওখানে মহিলা আলা এখানে আসা আসি পারবেন না, অতদিন না যাই পারে। এটা তোমার ইয়া পেঠাবে, ফটো করিবে, লাশ করে যাও। এতে ব্যাক করে গেলে হবে। যাবেন আপনি যাবেন? ওই যে বাড়িগুলো ঢুকছে, ওই যে জলের মধ্যে। বাড়ি ডুবা বাড়ি। দিদি আপনার নামটা কি? আমার নাম দীপালি রায়। দীপালি রায়। হ্যাঁ, কি অবস্থা এখানে? এই তো দেখেইছেন অবস্থা। মানে আজকেও খাওয়া আজ জল নাই, টেঙ্গুড়িতে বেড়ানোর অবস্থা দেখছি। মানে আজকেও তো নদীর জল বেড়েছে। আজও বাড়ছে, আমার সবসময় এমন বাড়ে, এই কন্যাকে কমেছে আরো বাড়ছে। মানে এই জায়গাতে নিকলিয়ে বাইরে যাব, যাওয়ার অবস্থা আমার ব্যবস্থা নাই। এমনি পুল হয়ে পার হয়ে যাবেন তারও নাই। সমস্যা কি? সমস্যা কি দেখে পাচ্ছেন? খাওয়ার জল টল? খাওয়ার জল নাই, পায়খানা টায়খানা যাওয়ার অবস্থা আমার নাই। বালা বন্ধ করে দিছে। খাওয়ার কি? জল টল আছে নাই, আজ একটি বলতে কামান ঢুকে আছে। ও হ্যাঁ, এটা তো আমার এটা জায়গার মতো নাই, এখন ব্রিজ নাই কোনো, এখন পুল পালালিও নাই। যাওয়ার কোনো রাস্তাঘাট নাই। এই যে জঙ্গলগুলা, সাপ চেওয়ার কতগুলো থাকে রাস্তার মধ্যে, কত যে অসুবিধা। এখানে কত জল আছে মোটামুটি? মেলা জল এখানে, এখানে 5 ফুট 2 ফুট জল আছে। এই যে বাইরে দেখেন না, সামনে এই রাস্তা দিয়ে যাই, এই দেখেন ডুবে গেছে, এই বাড়ি একদম ডুবে গেছে। এটা ভাই উপায় তো নাই, কি করবে? উপায় নাই তো। এবারে এবারে এটি ভাড়া বিলো তো, এটি ভাড়া বিলো তো। বহুত জল। সাংবাদিক সাও করবে ঘটা থাকে না কমেন। জানলা হাত দাঁড়াবো না দিয়ে বাইর হয় না না? নিগিল কাঁদে তোমার শ্বশুর কোক নামটা লিখি দাও, দেখলেন না কতটা জল। বাবা হ্যাঁ ঠিক আছে, এরকমই থাকলে হবে। আমার অবস্থা দীর্ঘদিন থাকি। দিদি নাম কি আপনার? কি নাম? কি নাম আপনার? নামটা কি? হ্যাঁ, শেফালি রায়। কি অবস্থা এই এলাকায়? কি অবস্থা, কি অবস্থা এখানে? আজকে কি জল বাড়তেছে আরো? প্রচুর জল বাড়ছে না? সরকার আমার জন্য কিছু করিবার ব্যবস্থা না করে কি করে ইংরেজি নেব নাকি? মানে কিছু দিচ্ছে না সরকার থেকে? কি দিছে? খালি জল আর মুখ চুলা দেয় না। আরে আধা কেজি চুরা কথা কও। আধা কেজি চুলা কয়দিন খাবো? হ্যাঁ এতদিন তো 15-16 বছর থেকে আমার কোনো আবাদ বাড়ি নেই, জলে 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 জলে। সরকার আমরা কি করবো? তাহলে ভোট দিবার বয়কট। হ্যাঁ, কাহা ভোট দিবে? সরকার যত ব্যবস্থা না করে সরকার আমাকে এইরকম অবস্থায় ফেলছে। 20-25 বছর ধরে আমরা এই শুধু এইভাবে যাওয়া আসা করি, কোনো কাজ নাই, কোনো রাস্তাঘাট নাই, কোনো ব্রিজ নাই, কোনো আবাদ কৃষি নাই।
দাদা আপনার নামটা কি? আমার নাম গোবিন্দ রায়। আপনি কি করেন এখানে? কি আপনি? আমি এখানকার চাপাডাঙ্গা জিপির 20-263 মেম্বার, পঞ্চায়েত মেম্বার। পঞ্চায়েত মেম্বার। পরিস্থিতি কি কেমন আছে এদিকে? পরিস্থিতি খুব খারাপ। প্রায় 3 মাস হয়ে গেল, কিন্তু এই জল আমাদের আজকে কি জল বেড়েছে আরো? আজকে পুরা জল বেরিয়েছে। কত মানে 25,000, 24,000 মানুষ জলবন্দী? জলবন্দী। রাস্তাঘাট রাস্তাঘাট সব ডুবে গেছে, গাড়ি চলাচল, বাইক টাইক যাতে খুবই অসুবিধা। সরকার থেকে কিছু দিচ্ছে? সরকার থেকে কিছু এর আগে দিছে, হ্যাঁ, সিরা দিছে, চাল দিছে, তাবু দিছে। হুম। এগুলো নিয়ে আমাদের কোনো সমস্যার সমাধান নেই। ঘটনা হচ্ছে আমাদের সমস্যা তিস্তার সংস্কার যদি এক নাম্বার, তিস্তা স্পট যে আছে এগুলো যদি 100 কিলোমিটার যদি বেড়ে যায় তবে তিস্তা ওই দিকে সরে যাবে। তবেই আমাদের মানে তিস্তা স্পার বানানোর জন্য, স্পার বানানোর জন্য 100 মিটার উপরে যদি স্পারটা বানিয়ে দেওয়া হয়। বানিয়ে দেওয়া হয়। তার মধ্যে ওই জাঙ্গিটার মাঝখানে যদি গাছ বাঁধা আর আমাদের একটা বিশেষ সমস্যা, যে বৈদ্যরাঙ্গী নদী আছে, হুম। ওই যে বাস একটা সাগর ছিল, ওইটা যদি একটু সরকার থেকে করে দেয় খুবই दादा आपका नाम क्या है? सोमनाथ राय। ये पारा का नाम क्या है? मास्टर पारा नाम है पैसे सुबह। अच्छा, ये हालत परिस्थिति क्या है? हाथ तो पूरा खराब है। तो क्या तीस्ता का पानी घुस गया यहाँ पर? तीस्ता का पानी तो घुस जाता है डेली आज क्या बढ़ गया फिर? आज तो ज्यादा बढ़ गया, आज ज्यादा बढ़ गया। कितना आदमी पानी में है? 20-25 हजार आदमी पानी में है हम लोग अभी। कैसा है परिस्थिति? परिस्थिति तो बहुत खराब है। घर में देखिए ना, नीचे पानी है, ऊपर में हम लोग सोता है खटिया का ऊपर। सरकार से कुछ सुविधा? सरकार से कुछ नहीं मिलता है। हम लोग थोड़ा सा चीरा देते हैं, थोड़ा सा चावल मिला। पहले पानी देता था, अभी तो पानी बंद कर दिया। जाने आने का रास्ता भी नहीं है। बाल बच्चा हम लोग को स्कूल जाता है, एक छोटा ब्रिज है, ब्रिज में 1-2 बच्चा गिर गया पानी में, नदी में। सरकार से कुछ भी नहीं करता है, हम लोग क्या करेगा? আপনার নামটা কি? কাশীনাথ রায়। আর এটা কোন এলাকা বলে এটাকে? এটাকে মাস্টারের বাড়ি কেরানীপাড়া, মানে বাসুসুবা? বাসুসুবা কেরানীপাড়া। কেরানীপাড়া। তো কি পরিস্থিতি আজকে? পরিস্থিতি এখানকার খুব ভয়াবহ। আজকে কি জল বেড়েছে? আজকে তিস্তা নদীর জল বাইরে গেছে, বাড়ার পর প্রতি বাড়ি বাড়ি এতখানি জল করে হয়ে গেছে জল, হুম। যে থাকা মুশকিল। কত মানুষ জলবন্দী? এখানে প্রায় 20-25 হাজার মানুষ জলবন্দী। জলের মধ্যে ডুবে আছে। কোনো সুযোগ সুবিধা? কোনো সুযোগ সুবিধা সরকারের তরফ থেকে পাচ্ছি না আমরা। জল পানীয় জল? পানীয় জল শুধু জল দেয়, মাঝে মাঝে দেয়, চিরা গুড় দেয়, কিন্তু এই খেয়ে আমরা কীভাবে জীবিকা নিয়ে অর্জন করব? তাতে আমরা খুব অসুবিধায় পড়ে আছি। সরকার যদি কিছু আমাদের সাহায্য করে, বা এখানকার জনবসতি যতগুলো লোক আছে এদের সম্বন্ধে কিছু যদি ব্যবস্থা নেয়, তাহলেও আমরা একটা উপকৃত হই, কিন্তু কিছুই হচ্ছে না। আপনার নামটা কি? ভিলু রায়। এটা জায়গার নাম? বাসুসুবা। বাসুসুবা কি মাস্টারপাড়া? মাস্টারপাড়া। কি পরিস্থিতি এখানে আজকে? জলের খুব পরিস্থিতি, বন্যার খুব। আজকে কি তিস্তার জল বেড়ে গেছে? তিস্তা জল প্রচুর বেড়েছে, ঢুকে গেছে জল? জল ঢুকে গেছে। কত লোক জলবন্দী হয়ে আছে? প্রচুর লোক জলবন্দী হয়ে 20-25 হাজার। 20-25 হাজার। হ্যাঁ। মানে সমস্যা কি খাওয়া দাওয়া? মানে আপনাদের খাওয়া দাওয়া খালি একদিন জল দিয়া গেল, আর চূড়া খালি আর মিঠাই বলে হয়, চূড়া মিঠাই দিয়া। আর জলের অবস্থা, জলও কি খুব খারাপ? জল খুব খারাপ, জল বাড়তেছে। মানে না মানে কুয়ার জল, কলের জল সব কি? কুয়ার জল খারাপ, টিপকলের জল খারাপ। মানে সব কি জলের নিচে? জলের নিচে ডুবে গেছি। আপনারা কি চাচ্ছেন তাহলে? হ্যাঁ, কি চাচ্ছেন এখন? এখন কি দেন? এখন চাল দিতে লাগবে, হ্যাঁ, ধান সিদ্ধ করা যায় না, হুম। এগুলো লাগবে। কি নাম আপনার? বিলু রায়। বিলু রায়। राय। आपका नाम क्या है? मेरा नाम रहीदुल इस्लाम है सर। ये कौन गांव का नाम क्या है? ये गांव का नाम बोले तो विलेज का नाम है बासुसुबा, बासुसुबा। लेकिन ये गांव अभी कैसा हाल है? बहुत बड़े हालत खराब है सर इधर का। क्या ये कई 15 साल से ऐसे ही चल रहा है ना। आज क्या पानी घुस गया तिस्ता नदी का? तिस्ता नदी फ्लड ज़्यादा पानी हो गया, इसी वजह से पूरा गांव देखो क्या हालत है। सब घर में पानी है? पूरा घर में पानी घुस गया। कितना हजार परिवार ऐसा हो गया? ये सोच लो ऐसे 25 हजार आदमी होगा। 25,000 आदमी? हाँ, पानी में? हाँ, पानी में ऐसे ही जी रहे, क्या करेंगे, कोई सरकार नहीं देख रहा है।
तो क्या करेंगे बोलिए। आप लोग क्या चाहते हैं? चाहते हैं अगर कोई देखे कुछ इसकी सिवा कुछ करे तो अच्छा है हम लोगों के लिए। क्या नाम है आपका? मेरा नाम है राहिदुल इस्लाम। এই সরকার থেকে আমার কি দেখা যায় 15 বছর থেকে তো ডুবি আছি হ্যাঁ হ্যাঁ দেখা যায় একটা এলকা মরি যাচ্ছে হুম হ্যাঁ হুম এলকা একটা মরি যাচ্ছে একটা ব্যবস্থা তো করি না গিবে আজ আমার সুয়ার জল খাবার না পারি ধান বড় ধান করছি কাটিবার না পারি কত ধান আমার লস হয়ে গেল যাই হয়ে গেল টাকার ধান হুম আমার মনে করছে কিনি খাচ্ছি 15 বছর থাকি আচ্ছা, আজকে কি জল বাড়ছে আরো? বাড়ে থাকি না জল আমার পাকা হলো জল ঢুকিবে তো কি সব বাড়ি বাড়ি জল? সব বাড়ে বাড়ি বাড়ি জল দেখো ওখানে দেখাই না যাচ্ছে না জাবুড়ার অন্তে জল দেখা না পাচ্ছেন জাবুড়া যদি না থাকিল হয় না খালি ঢেউ আসিল হয় জলের না জাবুড়া গিলার অন্তে না ঢেউ আসি না পাচ্ছে সববারে বাড়ি এইটা তারিটা গং এইটা এলকাটা শেষ এই বাসি সুবার জায়গাটা হুম খালি দক্ষিণ বাসি সুবার নাই হবা না আমার উত্তর বাসি সুবার সবারে বাড়ির জল কাহা নোবারে না পাচ্ছে মাইয়া সারা ধরিয়া ঘর ডুবি যাচ্ছে আপনার নামটা কি? সরুবালা সরবালা সরবালা কি? আয় এটা কোন পাড়া? এইটা হ্যাঁ, সেনপাড়া মানে মাছটা পাড়া কয় তিস্তা নদীর জল অনেক বাড়ছে বহু মানুষজন আমরা এখানে থাকতে পারতেছি না বহুদিন থেকে কষ্ট করতেছি এখানে আজকে কি জল বেড়ে গেছে প্রচুর? আজ থেকে জল প্রচুর জল বেড়ে গেছে থাকা আর যায় না সব বাড়ি বাড়িতে বাড়িতে জল? সব বাড়িতে এই যে এতগুলো আমরা বাড়িতে আসি লোক হুম। থাকতে পারি না কত কত হাজার মানুষ? কত হাজার মানুষ আমরা এখানে কষ্ট ভোগ জলে 25,000 এক মিনিট, মানুষ কত আমরা কত হাজার মানুষ এখানে 20-25,000 মানুষ আমরা জলে জলবন্দী? জলবন্দী হয়ে আসি আমরা এইটার এখনো একটা আপনারা দেখেন এসে এইটার একটা যে কোনো সুরাহা আমাদের করে দেন। আপনার নামটা কি দাদা? আমার নাম ছিলু রায়। এই জায়গাটার নামটা কি? এটা বাসু সুবা। ছিলু রায়? হ্যাঁ। গতকাল রাতে পাহাড় এবং এই সমতল এলাকায় প্রচণ্ড ভারী বর্ষণের ফলে এবং তিস্তার থেকে প্রায় 3,000 কিউসেকের কাছাকাছি জল ছাড়ার জন্য চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের সাহেববাড়ি এবং হচ্ছে ক্রান্তি এলাকার কিছু এলাকা এবং চাপাডাঙ্গা বাসুসুবা পণ্ডিতপাড়া এই সমস্ত এলাকায় প্রচণ্ড হারে জল জমে যায় এবং জলমগ্ন হয়ে গেছে। এই সমস্ত এলাকার ICDS তারপরে প্রাথমিক বিদ্যালয় থেকে আরম্ভ করে বসতবাটি প্রায় 200-250 বাড়ি এখনও জলের তরে রয়েছে। তো ক্রান্তি পঞ্চায়েত সমিতি ব্লক প্রশাসন এবং গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে তাদেরকে আমরা সহযোগিতা করছি এবং তাদের পাশে আছি এবং ত্রাণের ব্যবস্থা আমরা করছি। যদি জল আজকের মধ্যে নেমে যায় তাহলে কোনো তাদের শিক্ষার প্রয়োজন নেই, কিন্তু জল যদি নেমে না যায় তাহলে নিশ্চয়ই তাদেরকে ত্রাণ শিবিরের ব্যবস্থা করার জন্য আমরা পরিকল্পনা গ্রহণ করছি।